মিটি হাসছে। অর্থাৎ বিয়ের ফুল তোমারও ফুটতে চলেছে বাছাধন, সাথে সানাইও বাজতে চলেছে। জুন মাস চলছে, রোদের তাপে টেকা যাচ্ছে না বাহিরে, কেউ ইচ্ছে করেও বাহিরে বের হতে চায় না। এই গরম রোদ সব মিলিয়ে মানব জীবন তেনা তেনা। প্রতিটা মানুষের দিকে নজর দিলে বোঝা যায় কতটা যন্ত্রণাময় জীবন পার করছে এই দিনে। তবুও চলতে হচ্ছে। কুয়াশা স্মৃতি ঈশা ক্লাস শেষ করে কলেজ থেকে বের হয়ে হাঁটছে। এই রোদ গরম যেন ওদের ছুতেই পারছে না। তীব্র রোদে ছাতাবিহীন ৩ বান্ধবী গল্পে মজে হেঁটে চলেছে। ওদের কলেজ থেকে বের হয়ে ২-৩ মিনিট হাঁটার পর ডানে একটা গলি পড়ে। সেই গলি দিয়ে ১০-১৫ মিনিট হাঁটলেই কুষ্টিয়া স্টেশন পড়ে। তারপর কুষ্টিয়া ইসলামিয়া গলি। কলেজ ছেড়ে সে গলি দিয়ে হাঁটছে এখন। উদ্দেশ্য স্টেশন দিয়ে হেঁটে ইসলামিয়া গলি, দেন আবারও হেঁটে মৌবন মাসালা রেস্টুরেন্টে যাবে, যেটা NS রোডে বঙ্গবন্ধু শপিং মলের সামনে অবস্থিত। ওখান থেকে চিকেন গ্রিল সহ ঠান্ডা কিছু খাবে, সেগুলো এখন তাদের মধ্যে প্ল্যান চলছে। ৩ বান্ধবীর গল্পের মাঝে হঠাৎই সেখানে সাইকেল নিয়ে উপস্থিত হলো রনি আর ওর বন্ধু। তা দেখে বিরক্ত চোখ মুখ কুঁচকে ফেলল কুয়াশা, বিড়বিড়ালো। কোনো জায়গায় শান্তি নেই এই উগন্ডার বান্দরের জন্য। প্রশ্ন করল কুয়াশা। এখানে কি তোদের পিছু নিয়েছিস কেন? আমার হবু প্রেমিকা এই রোদে হেঁটে হেঁটে যাচ্ছে, এই জন্য ভাবলাম আমিও সঙ্গ দিই। কথাগুলো রনি হেসে হেসে বলল, বলা শেষে চোখ টিপ দিল। রাগ মাথার চাঁদের উপরে উঠে তার সপ্তম আসমানে পৌঁছে গেল কুয়াশার। একে তো পিছু নিয়েছে, এখন আবার ওর ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি শুরু হয়েছে। হাঁটা বন্ধ করে দাঁড়িয়ে পড়ল কুয়াশা, রেগে মেগে বলল, দেখ রনি, অসহ্য লাগছে কিন্তু। দিন দিন লিমিট ক্রস করছিস। এক কথা বারবার বলতে ভালো লাগে না। দূরে থাক আমার থেকে। আর এভাবে আসছিস সামনে, আমার ভাইয়ারা থাকতে পারে, দেখলে কি হবে ভাবতে পারছিস? তাই বলছি দূরে সর আর এখান থেকে বিদায় হ। বলে আবার হাঁটা ধরল। স্মৃতি রনিকে বলল, দেখছিস মেয়েটা তোকে পছন্দ করে না, সহ্য করতে পারে না, তবু কেন জ্বালাচ্ছিস বলতো? মনের ওপর কারো জোর খাটে না রনি, তোকে আগেও বলেছি, এখনো বলছি। তুই চুপ থাকতো, ওকে আমি ভালোবাসা বুঝিয়েই ছাড়বো। তুই বড় বড় কথা বলিস না, নয়তো বাড়ি গেলে তোর খবর করব আমি। স্মৃতি বিরক্তিতে ভ্রুকুচকে দীর্ঘশ্বাস ফেলল। এ ছেলেকে আর বোঝাতে পারল না সে। এত করে বলা হয় তবুও শোনে না, কেমন নির্লজ্জের মতো ব্যবহার করে। স্মৃতির চাচাতো ভাই রনি কুয়াশাকে জ্বালানোর জন্য কত মানা করে, কিন্তু সে বান্দা শোনার নামই নেয় না। কুয়াশা তার একমাত্র বান্ধবী, তাকে এভাবে জ্বালায় বলে স্মৃতিও যথেষ্ট বিরক্ত হয়। স্মৃতি বিরক্ত নিয়ে কুয়াশার পিছু নিল। রনিও কথা না শুনে আবারও গেল। কিছুক্ষণ হাঁটার পর তারা স্টেশন পেল। সেখানে রেলপথ পার হওয়ার সময় সামনে শিশির পড়ল। শিশিরের সাথে রিজভিও আছে। এখানে হয়তো কোনো দরকার এসেছে। শিশিরকে দেখে কুয়াশা ভূত দেখার মতো করে চমকালো। গলা শুকিয়ে গেল মেয়েটার। সেই অবস্থাতেই ঘাড় ঘুরিয়ে একবার রনিকে দেখল। সে সাইকেল নিয়ে তারই পেছনে দাঁড়িয়ে আছে। এবার আরও ভয় পেল, কারণ তাদের বাড়ির কেউ ছেলে নিয়ে ঘোরা একদম পছন্দ করে না। ফ্রেন্ড থাকুক সমস্যা নেই, কিন্তু রাস্তাঘাটে ছেলে ফ্রেন্ড নিয়ে ঘুরে অযথা লোক চোখের কাছে খারাপ মন্তব্য পাবার কোনো প্রয়োজন নেই। এখনকার দিনে সামান্য নিজের ভাই নিয়ে মেয়েরা বের হলেই না জেনে না বুঝে একটা বাজে মন্তব্য করে দেয় এই সমাজ। সেখানে ছেলে ফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরির কোনো মানেই হয় না। এই সমাজের মানুষের ভাবনা চিন্তা হয় আকাশ পাতাল। দেখে এক আর বানায় আর এক। অযথা লোকমুখে নিজেকে খারাপ মেয়ে বলে পরিচয় দেবার দরকার কি? এতে বংশ, পরিবার, মা বাবার শিক্ষার উপরে আঙুল তোলা হয়। এটাই ভাবেন কুয়াশার চাচ্চু ভাইয়ারা। এজন্যই বলা হয়েছে রাস্তাঘাটে কোনো অপরিচিত বা বন্ধুর সাথে ঘোরাঘুরি না করতে। কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ঠিক এই কথাটাই ফলে গেল কুয়াশার সাথে। এদিকে শিশির কুয়াশাকে এ সময় এখানে দেখে ভ্রু কুচকালো, আরও কুচকালো পেছনে থাকা ছেলেটাকে দেখে। রনিকে শিশির চেনে না, এমনকি রনিও চেনে না শিশিরকে, কখনো দেখেনি কেউ কাউকে। শিশির প্রশ্ন করল, তুই এখানে কোথায় যাচ্ছিস? কুয়াশার গলা আরও শুকিয়ে গেল। যদি অন্য সময় হতো তবে এই প্রশ্নের জবাব কেন এখানে দাঁড়াতোই না সে। শিশিরের প্রশ্ন শুনে আরেকবার রনিকে দেখে নিয়ে আশেপাশে জায়গা ক্ষণসহ মানুষজনকে দেখে নিল। না, অনেক মানুষজন। এত মানুষের সামনে সিনক্রেট করার মানেই হয় না। তাই নরম সুরে আমতা আমতা করে বলল, মৌবনে যাচ্ছি, খিদে পেয়েছে। ব্যাস হয়ে গেছে, আর কি লাগে? শিশিরের মাথা গরম হতে কুয়াশার এই কথাটুকু যথেষ্ট ছিল।
রাগ যেন তরতরিয়ে উঠল মাথায়। কত বড় সাহস, বন্ধু নিয়ে যাচ্ছে মৌবনে। সেখানে বন্ধু নিয়ে যাবার মানে কি? এত সাহস কোথা থেকে পেয়েছে এই গোবর ঠাসা? মাথার ভেতরে ঠিক এই কথাগুলি বাড়ি দিল। রাগে ফুঁসে উঠে বলল, সেটা তোদের তিনজনে হতো না, নাকি বিল পে করার জন্য অন্য কারোর দরকার পড়েছে? এমন কথায় কান্না পেল কুয়াশার। এটা পুরো অপমান। কত বড় কথাটা বলল। চোখে পানি টলমল করে উঠল, সেটা যেন শিশিরের চোখে ধরা দিল না। এদিকে শিশিরের বাস খাই কণ্ঠ শুনে ঈশাসহ স্মৃতিও ভয় পেয়ে গেল। আর রনি ওর বন্ধু ভয় না পেলেও ঘাবড়ে গেল। বিষয়টা বুঝলো না, এটা কে? এমন করে কথাই বা বলছে কেন? কুয়াশার ভাই। রনি ধরে নিল কুয়াশার ভাই। কিছু বলতে যাবে তখন রিজভি কুয়াশার চোখে পানি টের পেয়ে বলল, শিশির, কি হচ্ছে? রাস্তার মধ্যে সিনক্রেট করিস না। আশেপাশে দেখ, মানুষ তাকিয়ে আছে তো। কথা শেষ করে বলল, কুয়াশা, ওরা কারা? ওদের সাথে যাচ্ছ তুমি? রিজভির কথার উত্তরে কুয়াশা কান্না ভেজা কণ্ঠে কিছু বলতে যাবে তখনই রনি বলল, আপনারা ভুল ভাবছেন ভাইয়া, আমরা ওদের বন্ধু।